দেখো অনেক রাত হয়েছে, দুটো ছোট ছোট ভিডিও রয়েছে। একটা অবশ্যই আমাদের মেন চ্যানেল বং পিএনপিসিতে আসছে, আরেকটা অবশ্যই আসছে কিন্তু ফুটবলে। 3 মাস প্রায় পর কিন্তু সেখানে ভিডিও আসছে, তারও বেশি হয়তো হতে পারে, আই এম নট শিওর। ওয়ার্ল্ড কাপ রিলেটেড ভিডিও আমার বানানো হয়নি। তো গ্রুপ স্টেজ কমপ্লিট হয়েছে, আজকে মাঝরাত থেকে আমাদের নকআউট শুরু হয়ে যাচ্ছে। তো যা কিছু ওয়ার্ল্ড কাপ রিলেটেড ছোটোখাটো কথা সেই ভিডিওতে হয়েছে, এবং এরপর থেকে সেখানে কিন্তু ভিডিও আসবে, ওয়ার্ল্ড কাপ রিলেটেডও আসবে, বাকি ওয়ার্ল্ড ফুটবল রিলেটেডও আসবে। সেই ভিডিওর যে লিঙ্ক সেটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকছে, সেটা চেক আউট করে নিই। আর এই ভিডিওতে পার্টিকুলার দুটো ক্লাবের 3জন মানুষকে নিয়ে কথা রয়েছে। দেখো, প্রথম কথা রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের দুটো আপডেট। এক হচ্ছে যে অ্যান্তোনিও লোপেজ হাবাস, তিনি কিন্তু ফাইনালি ইস্টবেঙ্গল কোচ হচ্ছেন। আপাতত সব কিছু চূড়ান্ত, মানে এখান থেকে দাঁড়িয়ে এই ডিল ভেস্তে যাওয়া বা এই ডিল ক্যান্সেল হয়ে যাওয়া আর কোনো রকম রাস্তা নেই। দিস ইজ ফুল অ্যান্ড ফাইনাল। অ্যান্তোনিও লোপেজ হাবাস ইজ বিকামিং ইস্টবেঙ্গলস নিউ হেড কোচ 2026-27 সিজনের জন্য আপাতত। পরবর্তী সময়ে তার এক্সটেনশনের অপশন রয়েছে, সেটা অবশ্যই ক্লাব এবং কোচ দুপক্ষের মিউচুয়াল সিদ্ধান্ততে হবে। এবং অ্যান্তোনিও লোপেজ হাবাস আসার ফলে ইস্টবেঙ্গলে বেশ কিছু ডাইনামিক চেঞ্জ হবে, বেশ কিছু প্লেয়ারেরও হয়তো বদল হতে পারে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, যে ক্লাব তার হাতে কিন্তু বিদেশি ফুটবলার সিলেকশন যতটুকু আর বাকি রয়েছে, যারা রয়েছে, যাদের এক্সটেনশন হয়েছে, সেইটুকু বাদ দিলে যা বাকি রয়েছে সেটা কিন্তু পুরোটাই অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং তিনিই সিলেক্ট করবেন যে তার কোন কোন বিদেশি প্লেয়ার লাগবে, কারা ইস্টবেঙ্গলে সই করবে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। অনেকে হয়তো বলবে ডুরান্ড কাপ সামনে চলে আসছে, সিরিয়াসনেস কেন এত দেরিতে? তো আমার মনে হয় যে যখন ভালো কিছু একটা ক্লাব করতে চাইছে, একজন ভালো কোচের হাতে দায়িত্ব দিতে চাইছে, এবং ওয়ান অফ দ্য বেস্ট অর বেস্ট, আমার কাছে আমি তাকে 1 নম্বরে রাখি। দ্যাটস মাই পার্সোনাল চয়েস। আমি হাবাসকে 1 নম্বরে রাখি, কেউ নাও রাখতে পারেন। তো আমার কাছে হি ইজ দ্য বেস্ট। তো বেস্ট কোচকে যখন নিয়ে আসা হচ্ছে, একটু সময় লাগবে সব কিছু গুছিয়ে উঠতে বা তার প্ল্যান মোতাবেক সব কিছু সাজিয়ে নিতে। তো ইস্টবেঙ্গলের জন্য দিস ইজ আ ম্যাসিভ থিং রাইট নাও। এবার দেখা যাক হাবাসের নতুন জার্নি নতুন ক্লাবে কতটা ভালোভাবে যায়, কারণ তার সাথে যে মোহনবাগানের জার্নি, তার যে সাকসেস স্টোরি আমরা সবটা জানি। এবার তিনি ইস্টবেঙ্গলকে কতটা সাকসেস দেন সেটাও হবে দেখার বিষয়। আর হাবাস মানে তো মানে সিরিয়াসলি বলছি, শুধু আইএসএল না, বিয়ন্ড দ্য আইএসএল তার কিন্তু লিগাসি বহু জায়গাতেই রয়েছে। নাও ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেকেন্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে একজন প্লেয়ার, ম্যাকার্টন লুইস নিক্সন। তাকে আপাতত ইস্টবেঙ্গল কিন্তু টার্গেট করেছে, এখন অবধি ডান বা কোনো এগ্রিমেন্টের জায়গাতে রিচ করেনি, নাইদার ভার্বাল নর রিটেন এগ্রিমেন্ট, বাট ডিল ইন আ ভেরি পজিটিভ স্টেজ, অ্যাডভান্স স্টেজে রয়েছে। হয়ে যাবে আশা করা যায় যদি সব কিছু ঠিকঠাক এগোয়। এবং ইস্টবেঙ্গলের জন্য এটা একটা খুবই ফিউচারিস্টিক ভালো সিগনেচার হতে যাচ্ছে, কারণ ম্যাকার্টন যে পজিশনে খেলে, সেন্ট্রাল মিডফিল্ডে যে রোলটাও প্লে করে, সেখানে নট অনলি অ্যাজ আ বক্স টু বক্স মিডফিল্ডারও খেলে, ও কিন্তু প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডারের রোলও প্লে করতে পারে, এবং ডিফেন্সের দিকেও কিন্তু নেমে আসতে পারে। তো একটা ভার্সেটাইলিটি রয়েছে, একটা ভালো ফিউচার রয়েছে, যদি ভালো কোচের হাতে কন্টিনিউয়াসলি থাকতে পারে, একটা ভালো এনভায়রনমেন্টে থাকতে পারে। সো আই হোপ কি ইস্টবেঙ্গল এই সিগনেচারটাকে কমপ্লিট করবে, নর্থ ইস্ট থেকে তাকে হয়তো ইস্টবেঙ্গল ফাইনালি নিয়ে আসতে পারবে। অলরেডি দেখো এই টিমে কিন্তু জিকসন এবং দানিশ ফারুক রয়েছে, জিকসন অলরেডি রয়েছে, দানিশ ফারুকের সিগনেচার হয়েছে। সৌভিক দাকে আমি বাদ দিচ্ছি, সৌভিক দা অলরেডি সিনিয়র হয়ে গেছে, হয়তো ইস্টবেঙ্গলের সে মেন টিমে সবসময় ফিচার্ড হবে না, কিন্তু যে ফিউচার লাইনটা তৈরি করতে হবে, সেই ফিউচার লাইনটা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তৈরি করে দিচ্ছে। এবং সেখানে জিকসন, দানিশ ফারুক এবং ম্যাকার্টন লুইস নিক্সন, এই প্রত্যেককে নিয়ে হয়তো আগামী মানে এই সিজন থেকে ইস্টবেঙ্গলের মাঝমাঠ তৈরি হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্যাটস লুকিং আ ভেরি কম্প্যাক্ট অ্যান্ড ম্যাসিভ একটা মিডফিল্ড আমার কাছে লাগছে। তার সাথে অবশ্যই বিদেশি প্লেয়ার হিসাবে রশিদ রয়েছে এবং দানির আমিজ রয়েছে। সো ইটস লুকিং ভেরি গুড। এবং যে মাঝমাঠ নিয়ে বারবার এর আগে প্রশ্ন উঠেছে, সেটা গত সিজন থেকে কিন্তু প্রশ্নটা বন্ধ হয়েছে। যা মাঝমাঠ তৈরি হচ্ছে, আর কেউ প্রশ্ন তোলার জায়গাতে থাকবে বলে আমার পার্সোনালি মনে হয় না। নাও দ্য লাস্ট থিং ইজ অ্যাবাউট মোহনবাগান। মোহনবাগানের যে রিসেন্ট একটা ডেভেলপমেন্ট হয়েছে সেটা হচ্ছে রিলেটেড টু লালিয়ানজুয়ালা ছাংতে। দেখো, ছাংতে ইজ আ লং টার্ম টার্গেট অফ মোহনবাগান, এবং মোহনবাগান দীর্ঘদিন ওকে চাই। এবং আমি পার্সোনালি এই জায়গাটাতে কেন খুব বারবার হিট করি, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে সব থেকে যে ভিডিওটা বেশি ভিউজ পেয়েছে, এবার আমাদের ন্যাচারালি শুধুমাত্র ফুটবল, ইন্ডিয়ান ফুটবল নিয়ে কথা বললে সেই ভিউজটা হয়তো আসে না, বাট যেটা ভালোবাসা তোমাদের এসেছে, নিয়ার অ্যাবাউট বোধহয় 70,000-এর মতো ভিউজ রয়েছে, সেই ভিডিওতে তখন ছাংতেকে নিয়ে খুব আমি অপটিমিস্টিক ছিলাম যে মোহনবাগান তাকে সই করাবে, এই রিলেটেড ভিডিওটা ছিল। তো মোহনবাগানের একটা লং টার্মের টার্গেট হচ্ছে তোমার
লালিয়েঞ্জওয়ালা ছাংতে, এবং তার চেন্নাই থেকে শুধুমাত্র মুম্বাই যাওয়ার পর থেকে না, তার আগে থেকেই, মানে ইভেন আই ক্যান সে ইন দ্য আই লিগ ডেজ অলসো, মোহনবাগানে যারা সাবেক কর্মকর্তা তাদেরও একটা ছাংতে কোথাও পছন্দের প্লেয়ার অলওয়েজ, কারণ ছাংতে দেখো প্রায় 16-17 বছর বয়স থেকে ইন্ডিয়ান ফুটবলে সেই জায়গাটা তৈরি করতে পেরেছে, অ্যাজ আ লেফট উইঙ্গার, পরে রাইট উইঙ্গার, ইভেন অ্যাজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার, তুমি যেখানেই খেলাও না কেন হি ইজ গেটিং ভার্সেটাইল ডে বাই ডে। তো ওর থেকে সেই ভালো ফুটবলটা এক্সপেক্ট করে সবাই, এবং মোহনবাগানও সেটা করে। মোহনবাগান মনভীরের উত্তরসূরি খুঁজতে চাইছে, ওই জায়গাটাকে আরও বেটার ওয়েতে কোথাও ডেভেলপ করতে চাইছে, অ্যান্ড দ্যাটস ওয়াই এই ডিলটাকে নিয়ে মোহনবাগান খুব অপটিমিস্টিক, এবং মোহনবাগান ইজ গোয়িং অল আউট। এবং দেখা যাক ফাইনালি কি হয়, যদি ছাংতে না হয় তাহলে কে সেকেন্ড থার্ড অপশন অনেকেই হয়তো রয়েছে, বাট মোহনবাগানের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে নামটা বারবার করে সেই ঘুরে ফিরে আসে যে ছাংতেকে সই করাতে হবে, আমার মনে হয় যে 2026-27 সিজন হয়তো সেই সিজন যেখানে ছাংতে মোহনবাগান জার্সি পরতে পারে। মানে এর আগে অনেক তাকে আমরা সোশ্যাল মিডিয়াতে এআই এর মাধ্যমে বা গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে আমরা তাকে ছবিতে মোহনবাগান জার্সি পরিয়েছি, এরপর হয়তো সময় আসছে সত্যি তাকে আমরা মোহনবাগান জার্সিতে দেখতে পারি। দেখা যাক, এটা সময় বলবে কত বছরের ডিল হচ্ছে, কত টাকার ডিল হচ্ছে, ট্রান্সফার ফি কী আসছে, তার স্যালারি কী আসছে, এটসেট্রা বাগেরা বাগেরা পরে আসবে। বাট মোহনবাগান যে ফুললি অপটিমিস্টিক এবং অল আউট সেটা এই মুহূর্তে ক্লিয়ার। এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেটাতেই আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। বাকি এই হচ্ছে ব্যাপার, এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। সেকেন্ড চ্যানেল অবশ্যই ফলো করো, সেখানে ওয়ার্ল্ড কাপ রিলেটেড অবশ্যই ভিডিও রয়েছে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।